আপনি ইউকের মাঝে ড্রাইভিং টেস্ট দিরায় বারবার ফেল হরায় বুঝতে পারায় না কিতার লাগি ফেল হরায় কোন জায়গার সমস্যা তাইলে আজকে আমার এই ভিডিওটা আপনার লাগি ও ছোট্ট কিছু ভুলের কারণে বারবার ড্রাইভিং টেস্ট ফেল হরায় সময় আর টেকা দুইটা ওয়েস্ট হরায় আজকে আমার ও ভিডিওর মাধ্যমে আপনারা ছোট ছোট ভুলগুলো ঠিক করতে পারবায় ছোট ছোট ভুলের কারণে আপনারা আর এক্সামও ফেল করতে নাই এর লাগি আপনারা আজকে আমার ভিডিওটা না টাইম না শেষ পর্যন্ত দেখতেই পায় আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবায় পাশের যে বেল আইকনটা আছে ওটাটা বাজায় রাখি দিবা যাতে আমি যত ভিডিও ছাড়ি সব সময় আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছো সব ভালো আছো। আপনারা অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করায় ড্রাইভিং লইয়া যত ধরনের ভিডিও আছে ওটা আপলোড করতাম। রিয়েলি সরি, আমি নানি টাইম মতো ভিডিওগুলো আপলোড করতে পারলাম না। আসলে যে বিজি নানি লাইফের মাঝে একটা সাইডে আর একটা পড়ে যায় আর আসলে করাও না। তো এটা নানি অনেক টাইম লাগে ভিডিও মানে ভয়েস ওভার করা, রেকর্ড করা বা এডিট করা। একটা ফুল টাইম যে বললা খান যে হার্ড আসলে এটা মানে আপলোড করা ভিডিও সিডিও। একজন বইনি আমার কমেন্ট করছেন আপা আপনার ভিডিও দেখে আমি লাইভ ইন দ্য ইউকে B1 A2 ফাঁস করছি, এখন ড্রাইভিংও দিতাম চাইলাম, ড্রাইভিং ফাঁস করতাম চাইলাম। একটু যদি ড্রাইভিংয়ের ভিডিওগুলো আপলোড করতা তাহলে ভালো হইতো। তো থ্যাংক ইউ বোন যে সুন্দর একটা কমেন্ট করছো। আর আমি নানি যে খুশি হয়েছি আপনার যে আমার ভিডিওগুলো দেখে এক্সাম টেক্সাম পাস করছেন নানি আমার যে ভালো লাগে হই না। আর এভরিডে আমার সিলান মেসেজ আয়, এভরিডে একটা নোটিফিকেশন আয় যে somebody passed exam because of me, because of my videos। আর মানুষও তো দোয়া করুন, এগুলা শুনলে জানোনি আমার যে খুশি লাগে, আমার মানে ভিতর ঠান্ডা হয়ে যায়। আজ খাই লইলোকে স্বার্থর দুনিয়ায়, এই স্বার্থপর দুনিয়ার মাঝে যে আমি গৌরব বইয়া মানুষের জাস্ট ও একটা জিনিসে হেল্প করতে পারলাম নানি, ওখানে লাগে আমার যে খুশি লাগে। আপনারা যে দোয়া করাই নানি ওটা হইলোকে আমার লাগে সব থেকে বেশি, সব থেকে বড় পাওনা। আর আপনার দোয়ায় মনে হয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সাকসেস হইলাম আমি। সো আল্লাহর কাছে শুক্রিয়া। লাস্ট টাইম শোমি কোয়েশন লইয়া একটা ভিডিও দিছিলাম আর সবে যে ভালো পাইছো। এখন অনেকে রিকোয়েস্ট করছেন যে টেলমি কোয়েশন গুলা জলদি করে আপলোড দিতাম। তো সরি আছে আমি টাইম মতো দিতে পারছি না। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছু ইম্পর্টেন্ট টেলমি কোয়েশন জানতে পারবাই আর আনসারও জানতে পারবাই। তো এর লাগি নানি পুরো ভিডিওটা দেখবাই। Show me tell me question is one of the most important part of the driving test. এই কোয়েশন গুলা যদি মিস্টেক করেন তাহলে মাইনার মিস্টেক ধরা হইব, বাট এটা ডিপেন্ড করে এক্সামিনার আর কোয়েশনের উপরে। শো মি কোয়েশন থেকে একটা আর টেল মি কোয়েশন থেকে একটা, মোট দুইটা কোয়েশন থাকবো এক্সামের দিন। শো মি কোয়েশন গুলা মূলত ড্রাইভিং করার মাঝে দেখানি লাগে আর টেল মি কোয়েশন করা হইব ড্রাইভিং স্টার্ট করবার আগে। আমি আমার চ্যানেল শো মি কোয়েশন লইয়া অলরেডি একটা ভিডিও আপলোড দিলাইছি। আপনারা যারা আজকে আমার চ্যানেলের নতুন বা আমার আগের ভিডিওটা দেখছো না তারা প্লিজ শো মি কোয়েশন গুলা দেখে আইতে পারবা যদি আপনারা জানার ইচ্ছা থাকে। আজকে আমি টেল মি কোয়েশন গুলা বাংলায় শেয়ার করলাম যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। নেক্সট ভিডিওর মাঝে ইনশাআল্লাহ আমি ইংলিশ এবং বাংলায় টাইপিং কইরা একটা ভিডিও আপলোড দিমু। সো আইওকা ভিডিওটা স্টার্ট করিলাই। পয়লা কোয়েশন হইল গিয়া গাড়ি চালানোর আগে কিলান বুঝবাই যে ব্রেকে কাম করে কি না। আনসার হইল গিয়া ব্রেক প্রেস করার সময় যাতে নরম না লাগে বা ঢিলা না লাগে, ব্রেক করার সময় যাতে গাড়ি একদিকে না যায়। কোয়েশ্চন নাম্বার 2, গাড়ির টায়ার প্রেসারের তথ্য কোথায় পাইবাই এবং কিভাবে গাড়ির টায়ার পরীক্ষা করবাই। আনসার হইল গাড়ির ম্যানুয়াল, ড্রাইভারের দরজার পাশে বা ফুয়েল ক্যাপের ভেতরে তথ্য পাওয়া যায়। ঠান্ডা অবস্থায় প্রেসার গেজ দিয়ে টায়ারের চাপ পরীক্ষা করতে হয়। হেডরেস্ট সঠিকভাবে সেট করা হয়েছে কিনা কিভাবে পরীক্ষা করবেন। হেডরেস্ট এমনভাবে সেট করতে হয় যাতে চোখ আর কানের মাঝ বরাবর সমান উচ্চতা এবং মাথার কাছাকাছি থাকে। নাম্বার 4, পাওয়ার স্টিয়ারিং ঠিকভাবে কাজ করে কিনা কিভাবে বুঝবায়। আনসার হইল পাওয়ার স্টিয়ারিং নষ্ট হলে স্টিয়ারিং ভারী হয়ে যাবে এবং ঘোরাতে কষ্ট হবে। কোয়েশ্চন নাম্বার 5, ব্রেক ফ্লুইড লেভেল কোথায় পরীক্ষা করবেন। এই কোয়েশনের আনসার জানতে হইলে অবশ্যই আপনার গাড়ির সম্বন্ধে আইডিয়া থাকতে হইব। ফার্স্টে গাড়ির পার্ট হলতোর নাম জানতে হইবাই, কোনানো কিতা আছে ওগুলা জানতে হইবাই, নাইলে আনসার দেওয়া সম্ভব না। টেল মি অর শো মি যত কোয়েশন আছে সবগুলোর আনসার জানতে হইলে অবশ্যই আপনার গাড়ির পার্টের নাম জানতে হইবাই, কোনটারে কিতা হয় অবশ্যই এগুলো আগে ভাগে জানা দরকার। ফার্স্ট নাম্বার কোয়েশনটা আছে ব্রেক ফ্লুইড লেভেল কিলাখান পরীক্ষা করবাই। সো ওটা হইল গিয়ে আমার গাড়ির ব্রেক ফ্লুইড ও দেখায়নি সাদা লাখান যেন একটা বক্স। প্রত্যেক গাড়ির মাঝে ওলাখান বোতল লাখান একটার ভিতরে ব্রেক ফ্লুইড থাকে, আবার ওখানে লেখা থাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম। 5 নম্বর কোয়েশনের আনসার হইব গিয়া ব্রেক ফ্লুইড লেভেল ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলের ভিতরে থাকতে হইব, উপরেও যাইতে পারতো না আবার নিচেও যাইতে পারতো না। কোয়েশন নাম্বার 6, উইন্ডস্ক্রিন ওয়াশার ফ্লুইড নিরাপদ লেভেলে আছে কি না আপনি কিভাবে পরীক্ষা করবেন। উইন্ডস্ক্রিন ওয়াশার হইল গিয়া যে পানি দিয়ে গাড়ির উইন্ডো পরিষ্কার করা হয় আর কি ওটা। তো ওটা হইল গিয়া আমার গাড়ির পানি যেখানে বড়ইন, আমার গাড়ির পানি শেষ হয়ে গেছে তো আমি একটু পানি বড়মো আর কি। আমি জগের মাঝে নর্মাল ওয়াটার লইছি আর এখন ও বোতলের মাঝে ডালি লিমু।
আনসারটা ওলান দেওয়া লাগবো যে আমি প্রথমে বনেট খুলমু গাড়ির, এরপরে ওয়াশার ট্যাঙ্ক চেক করে দেখমু ওয়াটার ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলের মাঝখানে আছে কিনা। আমার গাড়ির ওয়াটার তো একবারে মিনিমামের নিচে দিয়ে গেছে কি, আমি তো আজকে এক্সামে ফেল করে দিলাম না যদি এক্সাম হইতো। গাড়ি থাকলে এগুলা কয়েকদিন পরে পরে চেক করা লাগে। আমি জাস্ট এখানে নর্মাল ওয়াটার একটা জগের মাঝে লইয়া ভরি দিলাম। কত পানি লাগে দেখো, অত সময় ধরে ভরলাম কিন্তু ফিল আপ না। নাম্বার 7 হইল গিয়া টেল মি, আমাকে বলো ইঞ্জিন অয়েলের লেভেল কিভাবে পরীক্ষা করবেন। ওখানে হইল গিয়ে ইঞ্জিন অয়েল থাকে, আমি যেন টাচ করছি ও স্টিকটার বার হইরা ইঞ্জিন অয়েল ঠিক মতো আছে কিনা বার হইরা দেখা লাগে। মনে রাখতে হইবা ইকুয়েশন গুলো হইল গিয়ে টেল মি শো মি নাই লাগে হইতে হইবা আমি ওপেন করবো বনেট, ওপেন কইরা দেখানি লাগতো না, জাস্ট কইবা আমি ওপেন করবো বনেট, আমি ইঞ্জিন অয়েলের স্টিক বার হইরা আনমু, এরপরে টিস্যু দিয়ে স্টিক রে মুছমু, এরপরে স্টিক রে আবার ইঞ্জিন অয়েলের ভিতরে ঢুকাইমু, ঢুকানোর পরে ওখানে স্টিকের মাঝে লেখা থাকবো ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেল। আমার ওয়েল থাকতে হইব ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলের ভিতরে মাঝখানে। আপনার বোঝার সুবিধার্থে আমি জাস্ট খালি আজকে বাংলায় কোয়েশন গুলা বুঝাইরাম আবার আনসার দিলাম। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লগে থাকবা, ইনশাল্লাহ আমি নেক্সট টাইম ইংলিশে কোয়েশন এবং আনসার এবং বাংলায়ও ট্রান্সলেট করে বুঝাইয়া দিব। আপনারা বোঝার সুবিধার্থে আমি আর একবার দেখাই, স্টিকরে বার করে আনমু আইনা আমার আসলে জাফসা দেখায়, ও যে সময় স্টিকরে খান্দা টানি নানি ওই সময় জাফসা একটু দেখায়, তো এটা একটু আপনারা ইগনোর করবাই। সো আমি নানি ট্রাই করাম দেখাইতাম ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেল লেখা যেটা, বাট আমি পারলাম না আসলে, একটু খান্দা টানলে একটু জাফসা হয়ে যায় ভিডিও। সো ওটা দূর থেকে আমি আপনারা দেখাইতে পারলাম না যেহেতু অয়েল লাগাই। আমার ইঞ্জিন অয়েলটা বর্তমানে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলের ভিতরে আছে। নাম্বার 8 হইল কিয়া ইঞ্জিন কুলেন্টের লেভেল ঠিক আছে কিনা কিভাবে পরীক্ষা করবেন। এটার আনসারও সেম আগের গুলার আনসারের মতো হইব। সবের গাড়ি তো আর সমান নাই, এখো গাড়ির জিনিসগুলা এখো লাখান থাকে, এখো জায়গাত থাকে। তো আমার ইঞ্জিন কুলেন্ট হইল ও যে সাদা একটা বক্স, ওটার মাঝে আমার গাড়ির টায়ারের কিছু পাম্প গেছে কি লাগে একটু পাম্প করাইলাম। ও ইয়ালো একটা জিনিস দেখায়নি, ওটা যে বালানি ও মেশিন ওটাই ডিটেক্ট করতে পারবো আমার গাড়ির টায়ারের কতখান পাম্প লাগবো আর কতখান পাম্প গেছে। ও যে কতখান জায়গা লাল হয়েছে অতখান পাম্প আমার গাড়ির মাঝে লাগে। এই মেশিনটা যদি আপনারা লইতে চাইন আপনারা আর্গসও ফাইলিবা। নেক্সট কোয়েশন হইল গিয়া হর্ন কাজ করে কিনা কিভাবে বুঝবাই। আনসার হইল গিয়া হর্নও চাপ দিয়া দেখা লাগবো হর্ন শব্দ করে কিনা, যদি শব্দ না করে তাইলে বুঝবাই প্রবলেম আছে। ইন্ডিকেটর ঠিকভাবে কাজ করে কিনা কিভাবে পরীক্ষা করবাই। আনসারটা ওলান কইবাই আমি ইন্ডিকেটর অন করমু, করার পরে গাড়ির বাড়া যাইমু, গিয়া দেখমু ইন্ডিকেটরের লাইট জ্বলে কিনা, বা আয়নার সামনে যে কোনো রিফ্লেকশনের সামনে গিয়া ইন্ডিকেটর অন দিমু, দেখমু জ্বলের কিনা। হেডলাইট এবং টেইল লাইট ঠিক আছে কিনা কিভাবে পরীক্ষা করবাই। আনসার কইবাই হেডলাইট অন কইরা আমি গাড়ির বাইরে যাইমু, গিয়া দেখমু হেডলাইট এবং টেইল লাইট ঠিকভাবে কাজ করে কিনা। নেক্সট কোয়েশন হলো রিয়ার ফগ লাইট কিভাবে চালু করবেন এবং কখন ব্যবহার করবেন। যে গাড়ি দিয়া এক্সাম দিবা ও গাড়িত অবশ্যই দেখবাই রিয়ার ফগ লাইট কিলা অন করুন। আনসার ওলান কইবাই ওলাখান আমি রিয়ার ফগ লাইট অন দিমু যখন বেশি কুয়াশা থাকে বা সামনের কোনো কিছু দেখতে পারাই না, 100 মিটারের কম দেখতে পারাই, অনেক বেশি কুয়াশা বা ভিজিবিলিটি অনেক বেশি পোর, তখন রিয়ার ফগ লাইট অন করতে হয়। ডিফ্রস্টার বা ডিমিস্টার কিভাবে ব্যবহার করবেন। ডিফ্রস্টার ডিমিস্টার হইলো গিয়া গাড়ি যে গামি যায় আর কি, তো গামলে খিতা করা লাগবো। এভরি গাড়ির ড্যাশবোর্ডের মাঝে ডিফ্রস্টার বা ডিমিস্টার বাটন থাকে, ওটার মাঝে ক্লিক করবাই। আনসার ওলান কইবাই আমি ডিফ্রস্টার বা ডিমিস্টার বাটন অন করবো, করার পরে গাম এবং কুয়াশা দূর হইব ডিমিস্টার বাটন অন করলে। ব্রেক লাইট কাজ করে কিনা কিভাবে বুঝবাই। আনসার হইল গিয়া আমি ব্রেকও প্রেস করমু আর কোনখানো যাইমু যেখানে গেলে আমার ব্রেক লাইটের রিফ্লেকশন দেখা যায়, অথবা আমি খেউরে বাড়ার খেউরে জিখাইমু যে আমার ব্রেক লাইট জ্বলের কিনা। টেলমি সবগুলা কোয়েশন আজকে আমি আপনারা লগে শেয়ার করলাম। আই হোপ আপনারা বুঝছো, আমি বাংলাতে জাস্ট খালি আজকে বুঝাইয়া দিছি যাতে আপনারা বুঝতে পারেন বালা হরি। এর লাগি আপনারা যদি এই কোয়েশন গুলা বাংলায় বুঝতে পারেন তাইলে ইংলিশে আপনারা ইজিলি আনসার দিতে পারবাই ইনশাল্লাহ। আমি নেক্সট ভিডিওর মাঝে কইমু কোন কোয়েশন গুলা এক্সামের মাঝে বেশি আয় বা এক্সামিনারে আপনারা কোয়েশন করতে পারে আর আমারে কোন কোয়েশন গুলা করা হয়েছিল। এর লাগি আপনারা ছোট্ট একটা কাম করতে হইবা, জাস্ট খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকতে হইবা আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবা। তো আজকের ভিডিওটা ও পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।